সিজন চেঞ্জের সাথে সাথে আমাদের যেমন ওয়েদার চেঞ্জ হয় তেমনি কিন্তু আমাদের খাবার দাবারের রকমও চেঞ্জ হয়। এখন কিন্তু আমাদের সেই বাঁধাকপি ফুলকপি খেতে কিন্তু আর ভালো লাগে না। এখন গরমের অনেক রকম সবজি উঠে গেছে, সেগুলো খেতে ভালো লাগে। এই দেখো, এটা আমার কাকা শ্বশুরের জমি। কত পাট শাক লাগিয়েছে, নিজে হাতে তুলতে গেছিলাম আজকে। তারপরে সেখান থেকে নিয়ে এসে ভালো করে বেছে সেটা দিয়ে ডাল বানিয়েছি। পাট শাকের ডাল খেতে কিন্তু আমি পাট শাকের যে কোনো জিনিস খেতে আমার ভীষণ ভালোবাসি। যতদিন এরকম পাট শাক থাকবে এক একটা রকম এক এক দিন বানাবো। পাট শাকের ডাল, পাট শাকের ঝোল, পাট শাক ভাজা, পাট শাকের বড়া। তোমরা আর কী কী পাট শাক দিয়ে খাও অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আমার তো পাট শাকের ডালটাই সবথেকে বেশি ভালো লাগে খেতে, আর মসুর ডাল দিয়ে গাঢ় গাঢ় করে বেশি করে রসুন ফোড়ন দিয়ে। তো শাকটা প্রথমে তুলে নিয়ে এসেছি, তারপরে শাকটাকে ভালো করে বেছে ধুয়ে নিলাম। আর কচি কচি শাক তো, তারপরে প্রথমে মসুর ডালটাকে ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি যেমন করে সিদ্ধ করে। ওর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে ভালো সেদ্ধ হয়, একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তারপরে সুন্দর করে সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে জল দিয়ে কাঁটা দিয়ে ভালো করে ঘুটে দিয়েছি, একটু গাঢ় গাঢ়ই করবো। হ্যাঁ, তারপরে পাতাগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। ফুটে উঠলে তার মধ্যে নাবিয়ে নিয়েছি। এইবার তেল দিয়ে ওর মধ্যে অনেকটা রসুন থেতো আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা ঢেলে দিয়েছি ফোড়ন দিয়ে। তারপরে নাবিয়ে নিয়েছি, গরম ভাতে খেয়ে নিলাম। জাস্ট অমৃত অমৃত। তোমরা কারা কারা ভালোবাসো পাট শাক খেতে কমেন্টে জানিও। আর আজ আসছি, টাটা।